31 জুলাই 2025 দিল্লির রাস্তায় যে ছবি দেখা গেল তা কোনো দুঃস্বপ্নের থেকে কম না। শিক্ষক যারা ছাত্রছাত্রীদের অন্ধকার থেকে সাফল্যের আলোয় নিয়ে আসে, তারা যখন ছাত্রছাত্রীদের অধিকার নিয়ে রাস্তায় নামে তখন তাদের এর বদলে কী পেতে হয়? পুলিশদের লাঠিচার্জ, হ্যারাসমেন্ট আর অকথ্য কথাবার্তা। और ऐसे उठा के लोगों को ले जा रही थी जैसे ये आतंकवादी हैं। এক শিক্ষকের হাত ভেঙে যায়। এটা শুধু সেই শিক্ষকের ব্যথা না, এটা সেই ব্যবস্থার ক্রুয়েলটি যা জাস্টিস দিতে ভয় পায়। এ কিরম বিশ্বগুরু ভারত, যেখানে শিক্ষকদের সাজা দেওয়া হয় কারণ তারা দেশের ছাত্রছাত্রীদের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করেছেন বলে। এই ব্যথা শুধু শারীরিক না, এই ব্যথা মানসিক। সেই সকল ছাত্রছাত্রীদের যারা দিন রাত এক করে দেয় এই পরীক্ষাটার জন্য। এই ব্যথা সেই সকল বাবা মারও যারা চায় তাদের বাচ্চাদের একটা সুন্দর ভবিষ্যৎ দিতে। যখন শিক্ষক আর ছাত্ররা প্রোটেস্ট করে এবং তাদের উপর লাঠিচার্জ করা হয়, তখন সেটা শুধু এক এক্সাম না, সেটা গোটা দেশের ডেমোক্রেটিক রাইটের ওপর প্রশ্ন তুলে আনে। এই কিরম লোকতান্ত্রিক দেশ যেখানে ন্যায়ের বিচার চাওয়ায় লাঠিচার্জ করা হয়। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার পেছনে স্ক্যাম, ঘোটালা, পেপার লিক আমরা দেখে আসছি। চলুন আমরা বুঝে নিই এই রিসেন্ট এসএসসি সিজিএলের প্রোটেস্টের পেছনে কারণ কী এবং প্রোটেস্টার্সের দাবি কী। এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন প্রত্যেক বছর কোটি কোটি ছাত্রছাত্রীদের মনের ভেতরে চাকরির আশা নিয়ে আসে। প্রত্যেক বছর প্রায় 3 কোটি ছাত্রছাত্রীরা এই পরীক্ষা দিয়ে থাকে। কিন্তু বিগত কয়েক বছর ধরে এই এসএসসি চাকরির পরীক্ষার থেকে একটা কন্ট্রোভার্সির বিষয় হয়ে উঠেছে। এসএসসি স্টাফ সিলেকশনের ফেজ 13 পরীক্ষায় বারবার পরীক্ষা ক্যান্সেল হয়ে যাওয়া, টেকনিক্যাল ফল্ট, কিবোর্ড মাউস ঠিকঠাকভাবে না কাজ করা, কোনো ছাত্রছাত্রীদের এক্সাম সেন্টার বাড়ি থেকে প্রায় 1000-1500 কিলোমিটার দূরে পড়া, এই সব বিষয় নিয়ে একটা জটিলতার সৃষ্টি হয়। সেই কারণে ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ হয়ে যায় এবং শিক্ষকরা 31 জুলাইয়ে ডিওপিটি মিনিস্টার জিতেন্দ্র শর্মার সাথে কথা বলার জন্য ডিওপিটি অফিসের সামনে আসেন এবং সেখানেই তাদেরকে ঢুকতে দেওয়া হয় না এবং তাদের ওপর লাঠিচার্জ করা হয়, অকথ্য ভাষা বলা হয় এবং ধরে বাসে তুলে দেওয়া হয়। এমনভাবে বাসে তুলে দেওয়া হয় যেন তারা কোনো আতঙ্কবাদী। এক শিক্ষক যখন এক পুলিশওয়ালাকে জিজ্ঞাসা করেন, তুমি এত ভয় কেন পাচ্ছ? তখন সেই পুলিশওয়ালা বলেন যে ইউনিফর্ম পরুন, বুঝতে পারবেন। এবং টিচার তার পরিবর্তে উত্তর দেন যে পড়েছিলাম, 2017 সালে খুলে দিয়েছি। তখন পুলিশওয়ালা বলেন যে পুরুষ হলে পড়ে থাকতেন। आप इतना डरते क्यों यार? सेशन चल रहा है। मैंने पहन के 2017 में उतार दी। এই কী ধরনের কথাবার্তা? বোঝাই যাচ্ছে না এখানে কাকে বাঁচানো হচ্ছে, কাকে লুকানো হচ্ছে। নিজের অধিকারের কথা বলা কি অপরাধ? শিক্ষকদের অ্যাকুজেশন ছিল যে এডিকুইটি নামে এক কোম্পানি, যাকে এক্সাম কন্ডাক্ট করবার দায়িত্ব দেওয়া হয়, যে কোম্পানি আগেই ব্ল্যাকলিস্টেড হয়েছিল, যার ইতিহাসে ব্ল্যাকলিস্টেড হওয়ার গল্প আছে, সেইরকম কোম্পানিকে কেন এক্সাম করার দায়িত্ব দেওয়া হলো? এ তো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করা। যে পরীক্ষার পেছনে ছাত্রছাত্রীদের বছরের পর বছরের পরিশ্রম রয়েছে, সেই পরীক্ষা এমন এক কোম্পানির হাতে তুলে দেওয়া, যে কোম্পানির ওপর আগে থেকে অনেক অ্যাকুজেশন রয়েছে, এটা তো ছেলেখেলা, তাই না? এসএসসি প্রোটেস্টারদের দাবি ছিল যে এডিকুইটি নামে কোম্পানি আছে, সেই কোম্পানি থেকে এক্সামের টেন্ডারকে সরিয়ে নেওয়া এবং এসএসসিকে ইউপিএসসির মতো একটা বার্ষিক ক্যালেন্ডার আনা, যাতে এক্সামের ডেট আর ফলাফলের ডেট আগে থেকেই লেখা থাকবে। পরীক্ষার প্রশ্নপত্রে যেন কোনো ভুল ত্রুটি না হয় এবং সেম প্রশ্ন যেন অন্য কোনো শিফটে আর রিপিট না করে। এক্সাম সেন্টার যেন ঠিকঠাক জায়গায় পড়ে এবং যাতায়াতে যেন খুব একটা অসুবিধার সম্মুখীন না হতে হয়। আর পরীক্ষায় সার্ভার প্রবলেম যেন কমসে কম হয়, পুরোপুরি শেষ করা হয়। এবারে এগুলো খুবই অসম্ভব চাহিদা না। প্রত্যেক বছর এসএসসি নিয়ে কোনো না কোনো কন্ট্রোভার্সি সামনে আসে। 2017-18 সালে পেপার লিক হয়, যখন প্রোটেস্ট হয়, তখন বলা হয় যে সিবিআই ইনভেস্টিগেশন হবে, উন্নতি হবে, কিন্তু কিছুই হয়নি। দীর্ঘ 7 বছরের পরেও যখন সিস্টেমে কোনো চেঞ্জ আসেনি, সেই জন্য ছাত্রছাত্রীরা শিক্ষকদের সাথে আন্দোলনে নামে এবং তাদের সেখানে লাঠিচার্জ পেতে হয়, হ্যারাসমেন্ট পেতে হয় এবং এমনভাবে তাদেরকে ধরে টেনে হিঁচড়ে বাসে তোলা হয় যেন তারা কোনো আতঙ্কবাদী। যেখানে করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে প্রোটেস্ট করা হলে যেখানে লাঠিচার্জ পেতে হয়, সেই দেশ তো আর কোনোভাবেই বিশ্বগুরু হতে পারে না। এই আন্দোলন শুধু শিক্ষক আর ছাত্রদের না, এই আন্দোলন এখন গণ আন্দোলন গড়ে উঠেছে। কিন্তু আসল প্রশ্ন হলো এটাই যে আদৌ কি সিস্টেমে কোনো চেঞ্জ আসবে এসবের পরেও, নাকি না সিস্টেম আবার মুখ ঘুরিয়ে নিজের করাপশন চালিয়ে যাবে? আসুন আমরাও এই আন্দোলনে অংশগ্রহণ করি এবং শেয়ার দিই এই ভিডিওটিকে, সমস্ত ভিডিওটিকে, এবং হ্যাশট্যাগ দিই এসএসসি মিসম্যানেজমেন্ট, এসএসসি ভেন্ডর ফেলিয়ার।
ধন্যবাদ।